আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আসুসের একটি 13 জেনারেশন কোর i5 ল্যাপটপের রিভিউ করব। থাকবে টোটাল আনবক্সিং। এইসব জানতে হলে পুরো ভিডিও আমার সাথে থাকবেন। এই ল্যাপটপটির প্রাইসই বা কত আর কারাই বা কিনবেন, এই সব জানতে হলে আমার সাথে কিন্তু স্কিপ না করে পুরো ভিডিও থাকতে হবে। তো আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল, আর আমি মনির আছি আপনাদের সাথে। প্রথমে ল্যাপটপটির মডেলটি আমরা জেনে নিই। ল্যাপটপটির মডেল হচ্ছে আসুস ভিভোবুক 15x1504za, আর এখানে প্রসেসর হিসাবে কিন্তু একদম নতুন প্রসেসর থাকছে, যেটি 13 জেনারেশন কোর i5। তো আমরা বক্সটি অলরেডি আনবক্স করে ফেলেছি। তো বক্সের ভিতরে কি কি রয়েছে চলুন দেখে নিই। দেখুন, এখানে আপনারা একটি ব্যাগ পেলেন, যেটি ব্যাকপ্যাক, এবং এই ব্যাগটি কিন্তু আগের ব্যাগের তুলনায় বেশ ভালো এবং নতুন। তো দেখুন, বক্সের ভিতরে আরেকটি বক্স থাকছে বরাবরের মতোই। আসুস ভিভোবুক সিরিজের ল্যাপটপগুলো কিন্তু একটু স্পেশাল হয়। তো পুরো ভিডিও দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এটি কি আসলেই স্পেশাল। তো দেখুন, স্পেশালি বক্সের কিন্তু আমরা ভিভোবুক লেখাটি একটু ডিফারেন্ট পেয়েছি। তো এই হচ্ছে বক্সটি। তো আমরা এখন বক্সের ভিতরে দেখব আরও কী কী রয়েছে। তো দেখুন, আমরা ল্যাপটপ দেখতে পাচ্ছি এখন, আর এরপরে রয়েছে একটি পাওয়ার কেবল, আর থাকছে একটি চার্জার, যেটি কিন্তু 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটি দিয়ে ল্যাপটপটিকে চার্জ করতে মাত্র 1 ঘন্টা সময় লাগবে। আর এই ল্যাপটপটি কিন্তু একটু ডিফারেন্ট কালারের। ম্যানুয়াল গাইড থাকছে বরাবর মতো। এই থাকছে বক্সের ভিতরের কন্টেন্ট। তো আমরা এখন আপনাদেরকে একটু আইডিয়া দিব এই ল্যাপটপটির প্রসেসর সম্বন্ধে। এখানে প্রসেসর হিসাবে কোর i5 13 জেনারেশন, যেটির মডেল হচ্ছে 1335U প্রসেসর। আর এই প্রসেসরটিতে কিন্তু 10 কোর্স থাকছে এবং 12 থ্রেডস থাকছে। ওয়াও, দেখুন ইউনিক ডিজাইন, ইউনিক কালার কিন্তু এখানে রয়েছে। এটি কিন্তু দেখুন ব্লু কালার হলেও এটি ডিপ ব্লু কালারের। সো এটি কিন্তু দারুণ দেখতে। তো যেটি বলছিলাম যে এখানে প্রসেসর হিসাবে আপনারা ন্যানোমিটার কিন্তু 7 ন্যানোমিটার পাবেন, এবং ক্লক স্পিড হিসাবে ম্যাক্স 4.60 গিগাহার্টজ পাবেন। তবে এটি কিন্তু টার্বো টেকনোলজি, এখানে 1.3 থেকে শুরু হবে, আর ম্যাক্স টার্বো বুস্ট হবে 4.60 গিগাহার্টজ। এবং এখানে কিন্তু 12 MB ক্যাশ পাবেন। সো 12 MB ক্যাশে প্রসেসর কিন্তু হিউজ পাওয়ারফুল প্রসেসর। আমরা বেঞ্চমার্ক চেক করেছি, এটি কিন্তু 180 ডিগ্রি হয়, আপনারা দেখতে পেয়েছেন। তো বেঞ্চমার্ক চেক করে আমরা i5 12 জেনারেশনের সাথে কিন্তু আপনারা ইউ প্রসেসর দুটি যদি কম্পেয়ার করি, তাহলে কিন্তু এটি কিন্তু একটু এগিয়ে রয়েছে আগের 12 জেনারেশনের থেকে। এটি কিন্তু বেশ পাওয়ারফুলি বলা চলে। তো এখানে কিন্তু বরাবরের মতো আইরিশের জিপিইউ থাকবে, যেটি কিন্তু শেয়ার হয়ে আপনাকে 4GB গ্রাফিক্স দিবে, তবে এটি ডেডিকেটেড গ্রাফিক্স নয়। এখানে ডিসপ্লে হিসাবে 15.6 ফুল এইচডি IPS ডিসপ্লে থাকছে, এবং এটি ন্যারোয়েজ ডিসপ্লে থাকছে, ম্যাট ডিসপ্লে থাকছে, সো রিফ্লেকশন আসবে না। 250 নিটস থাকবে, 45% NTSC থাকবে। SRGB হিসাবে আপনারা 80 to 90%-এর মধ্যে পাবেন। দেখুন, বডিটি কিন্তু এটি মেটাল এবং ফাইবার মিক্সড, এবং প্লাস্টিকও কিছু রয়েছে, নিচের দিকে প্লাস্টিক রয়েছে। দেখুন, অডিও কম্বো পোর্ট, টাইপ সি, HDMI এবং USB 3.1, 3.2 পোর্টগুলো রয়েছে, এবং অডিও কম্বো পোর্টও কিন্তু আপনারা এই ল্যাপটপটিতে পেয়ে যাবেন। সো ম্যাক্সিমাম পোর্টগুলো পাচ্ছেন। স্পিকারগুলো দুপাশে রয়েছে এবং রাবার গ্রিপ রয়েছে, এটি উপরে উঠে থাকে, যার দরুন কিন্তু ল্যাপটপটি কিন্তু হিটিং ইস্যু থাকবেই না বলা চলে। তো বডি হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন বেশ ইউনিক ডিজাইন কিন্তু এখানে রয়েছে, এবং এটি কিন্তু এক হাতে ফ্লিপ করতে পারবেন না, কারণ এটি কিন্তু ওই রকম প্রিমিয়াম বডি দেওয়া হয়নি, যেটি এক হাতে প্রিমিয়াম হলে কিন্তু এক হাতে তোলা যায়, বাট এটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এক হাতে তোলা যাচ্ছে না। তো যাই হোক, এখানে আপনারা 512GB M.2 NVMe SSD পাবেন। তবে একটি ভালো ব্যাপার হচ্ছে এইখানে কিন্তু আলাদা SSDর স্লট রয়েছে, আপনারা চাইলে আরও SSD বাড়াতে পারবেন। ল্যাপটপটিতে র্যাম হিসাবে আপনারা পাবেন 8GB DDR4 3200 মেগাহার্টসের, এবং র্যামের এক্সট্রা স্লট রয়েছে, আপনারা চাইলে কিন্তু র্যাম আরও এক্সপান্ড করতে পারবেন। তো সেই দিক থেকেও কিন্তু বেটার অপশন কিন্তু এই ল্যাপটপটির ক্ষেত্রে রয়েছে। এখানে ব্যাকলিট কিবোর্ড থাকবে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। যদিও নতুন ল্যাপটপ এসেছে আমাদের কাছে, আমরা এখন অন করে দেখাতে পাচ্ছি না, তবে ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট দুটোই থাকছে। তো ল্যাপটপটিতে ওয়েট হিসাবে আপনারা 1.7 কিলো পাবেন। সো ওয়েট খুব বেশি নয়। আর ভিভোবুকের লেখাটি দেখুন একটু ডিফারেন্ট করেছে, এখানে আপনারা দেখতে পেয়েছেন অলরেডি। আর এটি কিন্তু দেখুন স্কোয়ার শেপ হওয়ার কারণে কিন্তু দারুণ লাগছে।
টাচপ্যাডটি বেশ বড় সড়ো রয়েছে, এখানে কিন্তু ডুয়েল স্পিকার থাকার কারণে স্পিকার সিস্টেম কিন্তু অনেক ভালো এবং লাউড, যেটি কিন্তু সনিক মাস্টারের স্পিকার সিস্টেম এখানে ইউজ করা হয়েছে। এখানে ব্যাটারি ব্যাকআপ হিসাবে আপনারা আসুস দাবি করে ভিভোবুকে একটু বেশি ব্যাকআপ দেয়, তো দেখুন হার্ডি বডিই কিন্তু রয়েছে, তো আমরা বলতে পারি যে 4-5 ঘন্টা ব্যাকআপ পাবেন, তবে এখানে কিন্তু বলা আছে আপ টু 7 আওয়ার্স, আসলে এত ব্যাকআপ আপনারা পাবেন না, 4-5 ঘন্টা ব্যাকআপ পাবেন, কোনো কাজের ক্ষেত্রে কিন্তু কিছুটা কম বেশি হয়ে থাকে। ল্যাপটপটিতে উইন্ডোজ 11 লাইসেন্স ভার্সন পাবেন, যেটি আনলিমিটেড আপনাকে সাপোর্ট দিবে। ওয়াইফাই হিসাবে এখানে ওয়াইফাই 6 পাবেন, ব্লুটুথ হিসাবে 5.1 পাবেন। সো লেটেস্ট কানেক্টিভিটিও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো এই ল্যাপটপটি কিন্তু বেশ সব কিছুই কিন্তু লেটেস্ট রয়েছে, র্যামের এক্সট্রা স্লট, এসএসডি স্লট সব কিছু মিলে কিন্তু আমি বলবো যে এটি একটি বেস্ট ল্যাপটপ হতে পারে আপনার জন্য। সাধারণত যারা প্রফেশনালি কাজ করবেন, যেমন আউটসোর্সিংয়ের কাজ বা ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, 3D ম্যাক্সের কাজ করবেন, তারা এটি প্রিফার করতে পারেন। এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে অনলি 87,000 টাকা।